लहरों पे नाचे किरणों की परियां, मैं खोई जैसे सागर में नदियां। এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে, তো গিয়ে ভিডিও করবো, দেখতে থাকো। যে আমি এই ড্রেসটা পরেছি। আমরা কিন্তু সমুদ্র থেকে স্নান করে খাওয়া দাওয়া করে জাস্ট 5-10 মিনিট বিশ্রাম নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি ওই 4টে 4:30 নাগাদ জগন্নাথ দেবের মন্দিরে। তা আমরা অটো ভাড়া করে নিলাম, অটো ভাড়া না সরি, একটা টোটো ভাড়া করে নিলাম। তো এই টোটোটা পুরো জগন্নাথ দেবের মন্দিরের সামনেই দাঁড়াবে। আর এখানে জুতো খোলা সিস্টেম করেছে। আর আমি না একটা ট্রাইপড নিয়ে গেছিলাম, ওটা না আমাকে দেখে ফেলেছে, তাই নিয়ে যেতে দিল না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। ফোনটা ট্রাইপড হলে কি সুন্দর করে ফোন মানে ক্যাপচার করা যায়, বলে ভিডিওটা এতটা শেক করে গেছে। ঠিক আছে, আমার কিন্তু মন্দিরে ঢুকেই মানে মন্দিরে ঢোকার আগেই যখন দূর থেকে দেখছিলাম পুরো একটা ছবির মতো লাগছিল। আমার কিন্তু মন্দিরটা খুবই সুন্দর লেগেছে, মানে কি বলবো, এত সুন্দর ডিজাইনটা, এত সুন্দর কালার কম্বিনেশনটা, সন্ধে হলে আরও ভালো লাগছিল। এখানে কিন্তু আমি ওকে অনেকগুলো ছবি তুলে দিচ্ছিলাম। হ্যাঁ, হাত পা ধুয়ে না, ওই তোমার হাতটা ধুতে হতো। আর এখানে দেখো হাত পা ধোয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছে, এখানেই হাত পাটা ধুয়ে নিচ্ছিলাম। আর কারণ প্রথমেই তো জুতোতে হাত দিয়ে খোলা হয়েছে, তো হাতে নোংরা টোংরা ছিল, তার জন্য ভালোই হলো ভেতর দিকেই সিস্টেমটা করেছে। আমি এখানে বলছিলাম যে আমার এখানে একটা ছবি তুলে দাও, এই জায়গাটায় ছবি উঠবে ভালো, ওই দিকটা মন্দিরটা ভালো আসবে, পুরোটা আসবে। আর এই দেখো আর আমরা যেহেতু 4টে 4:30 নাগাদ গেছি, তার জন্য কি বলতো, আমরা দিনের বেলাটাও দেখলাম, মানে আলোতেও মন্দিরটা দেখে নিলাম, আবার সন্ধ্যেবেলার যে লাইটিংটা আমরা সেটাও দেখে নিয়েছিলাম। আর যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তাদের জন্য আরেকটা কথা বলে দিলাম, অনেকগুলো বড় বড় গেট আছে, সেইগুলো পার করে যেতে হয়। এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না আমি কটা গেট মানে দেখেছিলাম। তো অনেকগুলো গেটে যাওয়ার পর ভগবানের মন্দিরে ঢুকতে পারবো। এই যে সিঁড়িটা দিয়ে উঠলাম, এটাই হচ্ছে আসল মন্দির। দেখতে পাচ্ছ পতাকাটা উঠছে, ওই মন্দিরটাই কিন্তু ভেতরে আমরা ঢুকছি। আর ভেতরে কিন্তু নিয়ম আছে, ছবি ভিডিও করা অ্যালাউ না, নট অ্যালাউ লেখা আছে। তো আমি কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি, জাস্ট তোমাদের দেখাবো বলে, আর আমারও যাতে থাকে ক্যাপচার করে রাখলাম নিজের কাছে। আমরা কিন্তু ঠাকুরটা অনেকক্ষণ ধরেই দেখেছি, কিন্তু ফোনটা যেহেতু ওখানে নট অ্যালাউড লেখা ছিল বলে ফোনটা বেশি বের করিনি, জাস্ট একটু ঠাকুরের ছবিটা নিয়ে নিলাম। তবে আমি কিন্তু অনেকক্ষণ ধরে দেখেছি। আর মন্দির থেকে বেরিয়েই এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। মন্দিরটা যতই দেখছি ততই আমার খুব ভালো লাগছে, মানে মন্দিরের মধ্যে বসে থাকা যায়, এত সুন্দর, মানে সময় কেটে যাবে মন্দিরে বসে থাকলে। তোমরা চাইলে কিন্তু ভেতরে ভোগও নিতে পারো, আর সেখানে তোমাকে কিছু একটু পেমেন্ট করতে হবে, তো মনে হয় 100 টাকা করে পেমেন্ট করতে হবে। তো আমরা কিন্তু নিইনি, আমরা প্রসাদ দিচ্ছিল সেটাই নিয়েছি। ছবি তুলেছি, ভিডিও করতে দেখাচ্ছি, ভিডিওতে দেখো মন্দিরের ভেতরে। আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, লাইটিংটা হওয়ার পরে কিন্তু দারুণ লাগছে, আর দূরের থেকে তো আরও সুন্দর লাগছে। আর ওই দেখতে পাচ্ছ 3টে রথ, এই 3টে রথই কিন্তু রথের সময় টানা হয়েছিল। আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে গেছি, এবার একটু সমুদ্র পাড়ে গিয়ে বসবো। তার আগে একটু ফুচকা খেয়ে নিলাম, আর তারপরে একটু গিফট দেখছিলাম যে কি নেওয়া যায় না নেওয়া যায়। আমি তো সেরকম কিছু নিইনি, ওই নিচ্ছিল বাড়ির জন্য।
আর এটা দেখো কি সুন্দর লেখা দীঘা জগন্নাথ, আর কি কাঠের ওটা। আর তারপরে একটু চপ মুড়ি নিয়ে নিলাম, ভেবেছি যে সবাই মিলে ঠিক করলাম যে সমুদ্রের পাড়ে বসে চপ মুড়ি খেতে খেতে হাওয়া খাবো। সময় শুনেছি যে দীঘা সারাক্ষণই ভিড় থাকে, তো চোখে দেখেও নিলাম। কাঁকড়া কাঁকড়াটা দেখতে পাচ্ছি না। ওই তো কাঁকড়া ও, আরে আমি বসে থাকি পুরো দেখা যাচ্ছে চওড়ায় চওড়ায় কত চড়ে আসবে না। এর পেছনে কি আছে অঙ্কিত? রাতের সমুদ্র তো চোখে ওরকম ভাবে দেখা যায় না, তবে অনুভব করতে পারছি। আর এত হাওয়া দিচ্ছে কি বলবো। আর এখানে কিন্তু আমরা চপ মুড়ি নিয়ে বসে গেছি। আর পেছনটা দেখেছো, মানে কালো ঘুটঘুটে অন্ধকার, দেখে মনেই হচ্ছে না ওখানে যে এত সমুদ্রে সকালবেলা যে তীব্র মানে কি বলবো ঢেউ, সেটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে না। চলো চলো তাহলে ওইদিকে চলো আমার কিন্তু এখানে খুবই ভালো লাগছিল, কারণ বারবার জলে নামতে ইচ্ছে করছিল। মানে সমুদ্রের জলটা যেই পায়ের মধ্যে আসছে না, মনে হচ্ছে এখন আবার একটু নেমে পড়ি, এখন আবার একটু নেমে পড়ি। এগুলো কি গো? এগুলো কি? হ্যাঁ কি এগুলো? হ্যাঁ এগুলো কি? হয়ে গেল কেন এই স্টার ফিশ খুঁজছি আমি। হ্যাঁ তোমার উপরে এরকম বসে থাকবে তাই তো? হ্যাঁ হ্যাঁ চার পিস পেয়ে গেছি। একটা স্টারফিশ পেয়েছি গো। ধরে রাখো এই কোথায় রাখো কেউ কামড়ায় বোতলে বোতলে বোতলে। কামড়ায় না কামড়ায় না, স্টার ফিশ কামড়ায় না। না ওই দিকে খেউ সাগর কালকে সকালে ঘুরি। মরে গেছে মরে গেছে রে। বাজি ভাই বলছে এ ওটা চল কি সমুদ্র কি বলি ওটা এগুলো জ্যান্ত এগুলো জ্যান্ত এগুলো জ্যান্ত দেন তো এগুলো আমাদের বোতলে ভরে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ। আবার বলতে নষ্ট করেছি নিয়ে এখন ওয়াও করছো নিয়ে যাবে ভাঙবে না ভাঙবে না ভাঙবে না। এবার জল ভরো আর বালি দাও। মুড়ি আইসক্রিম খেয়েছি ফুচকা খেয়েছি সব খেয়েছি। কত সুন্দর স্টার ফিশ। পরিষ্কার করে ধুয়ে নাও এটা। ওই দেখো নিয়ে নে তোলো তোলো। আর বেশি না চিনি না পাঠো ঝিনুক। ওরা বলে কোনো কি কোনো বালিটা দেখো না ওই আসলে বাবা হাই ফ্রেন্ডস একটু বলে দাও হাই ফ্রেন্ড, আমরা এখন দীঘা সি বিচে গল্প বলতে হবে আমি এখন দীঘা সি বিচে রয়েছি। সন্ধ্যের ওয়েদার। হ্যাঁ ওদিকে ওদিকে আমি যাই, তুমি এদিকে আসো, কারণ দেখছো মানুষজন কত দূরে দূরে চলে গেছে। আর আমি বলেই যাইনি, কারণ আমি ভদ্র ভালো মেয়ে তো তাই। কামড়ে দেবে কত কাঁকড়া পেয়েছি দেখ কি করে পেলে এখান থেকে দীঘার প্রথম দিনটাতে এইভাবেই কাটালাম, আর রাতে ডিনারটাও হোটেলেই কমপ্লিট করে নিলাম। আর দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট।